আমার রান্নাঘর চ্যানেলের আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। যারা 10 মিনিটে একটি ইয়ামি স্ন্যাক্স অথবা ইফতার আইটেম তৈরি করতে চান তাদের জন্য এটি একটি পারফেক্ট রেসিপি। তো চলুন রেসিপিটা শুরু করি। তো এখানে আমি বড় সাইজের 2টি আলু সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি একটা গ্রেটার নিয়েছি। এখন গ্রেটারে যে চিকন ছিদ্রটা আছে সেটা দিয়ে আলুগুলো গ্রেট করে নিচ্ছি। তো আমি গ্রেটার দিয়ে আলুগুলো গ্রেট করছি, আপনারা চাইলে এটা ম্যাশ করেও নিতে পারবেন। তবে যদি আলুগুলো ম্যাশ করেন সেক্ষেত্রে খেয়াল রাখবেন যাতে আলুটা খুব ভালোভাবে ম্যাশ করা হয়। তো আলুগুলো গ্রেট করা হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়া, হাফ চামচ রসুন গুঁড়া, হাফ চামচ আদা গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ছোট কুচি করা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে হাড় ছাড়া মুরগির মাংস সিদ্ধ করে সেটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো ধনেপাতা কুচি, 1 টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি, 3 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এখন এই সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমি এই কাজটা একটা স্প্যাচুলার দিয়ে করছি, আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও খুব ভালোভাবে মেখে নিতে পারেন। তবে খেয়াল রাখবেন যাতে সব উপকরণগুলো একটা আরেকটার সাথে খুব ভালোভাবে মিশে যায়। তো আমার এখানে সব উপকরণগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এটা একটা সাইডে সরিয়ে রাখবো। এরপর আমি বোর্ডে সামান্য পরিমাণে তেল মেখে নিচ্ছি। তারপর আলুর মিশ্রণটা নিয়ে এখন হাত দিয়ে এটা একটু চ্যাপ্টা করে নিব আর 4 কোণা শেপের মতো করে নিচ্ছি। তো 4 কোণা শেপ দিয়ে দেওয়ার পরে এখন এটা আমি ছুরি দিয়ে কেটে নেব। তো প্রথমে সাইড থেকে আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনের অথবা যে কোনো সাইজের এটা কেটে নিতে পারবেন। তারপর এটা লম্বালম্বিভাবে আমি কেটে নিলাম। এখন এই যে সাইডের অংশগুলো একটু অমসৃণ আছে সেগুলো একটু হালকা হাতে চেপে চেপে সমান করে নেব। তারপর এভাবে সবগুলো আমি তৈরি করে নেব। এখন আমি এখানে 2টি ডিম আর লবণ সামান্য পরিমাণে দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর নিয়েছি ব্রেড ক্রাম্বস, তারপরে 1 পিস কাটলেট নিয়ে ডিমের গলায় ডুবিয়ে দিয়ে ভালোভাবে কোট করে নেওয়ার পর এখন আমি এটা ব্রেড ক্রাম্বসে দিয়ে দিচ্ছি। তারপর এটা ব্রেড ক্রাম্বস দিয়ে খুব ভালোভাবে কোট করে নিলাম। এখন এটা আমরা ডুবো তেলে ভেজে নেব। একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে তারপর আমি এখানে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো দিয়ে দেওয়ার পরে যতক্ষণ না অপর পাশে হালকা একটু কালার আসে ততক্ষণ আমরা অপেক্ষা করব। তো যখন অপর পাশে হালকা একটু কালার আসবে তখন আমরা এটা উল্টে দিব। আর যতক্ষণ না এটা গোল্ডেন কালার হয়ে আসে ততক্ষণ আমরা এটা মাঝারি আঁচে ভেজে নেব। এই নাস্তাগুলো আপনারা প্রায় 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। ব্রেড ক্রাম্বসে কোট করার পরে ছড়ানো একটা পাত্রে আপনারা 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রাখবেন। যখন এটা হালকা একটু শক্ত হয়ে আসবে তখন সবগুলো একসাথে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে প্রায় 1 মাসের মতো সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নিচ্ছি আর সেম প্রসেসে সবগুলো আমি ভেজে নেব। তো তৈরি হয়ে গেল আজকের সহজ আর মজার একটি ইফতার অথবা স্ন্যাক্স আইটেম। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।